আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের সাথে বেশ কিছু কাজ শেয়ার করব। তার মাঝে কিছু কথাও বলবো। আসলে আমি তো সবসময় যে হাতে আঁকাই বা সবসময় ট্রেসিংয়ে আঁকাই কখনোই এটা বলব না। কারণ আমি ২ টার সংমিশ্রণেই ড্রেস ছাপিয়ে থাকি। আমার যখন যেটা ভালো লাগে আমি সেইভাবে করি। এটার কোনো বেসিক্যালি নিয়ম নাই। এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আর এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি ফিতা নিয়ে নিয়েছি। ফিতার সাহায্যে গলার চাপটা দিচ্ছি। এর আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফ্রি সাইজ গলাটা আর্ট করলে ভালো হয় আমার ওই ভিডিওটাতে, যেখানে আমি কাগজ কেটে দেখিয়েছি। আর এখানে আমি নিজে হাতেই এটা ফিতার সাহায্যে মেপে মেপে সাইজ করে দেখাচ্ছিলাম। আমি এভাবে যেকোনো গলার ডিজাইনগুলো নিজের ইচ্ছামতো আঁকিয়ে থাকি। আর ফিতার সাহায্যে যখন মেপে মেপে করবেন তখন দেখবেন গলাটা অ্যাকিউরেট একটা সাইজে চলে আসছে। কোনো প্রবলেম হয় না ডিজাইনটা নিয়ে বা গলার সাইজটা নিয়ে। আর এই তো দেখুন এখানে আমি গলাটা আগে প্রথমে চারকোনা একটা শেপ দিয়ে গলার গোল সাইজটা নিয়ে আসছিলাম। এখানে লম্বা একটা গলা দিব আমি। তাই গলার ওপরের দিকটা বেশি লম্বা করিনি। নিচে যে ডিজাইনটা থাকবে এইদিকেও গলাটা বাড়ানো যাবে। যার কারণে আমি গলা নিয়ে গলার ওপর সাইজটাতে একটু কমই রেখেছি, ৫ রেখেছি। ঈদ উপলক্ষে আমার বেশ কিছু কাজের অর্ডার পড়ে গিয়েছে। আমি অলরেডি ঈদের কাজ শুরু করেছি। আমার বেশ কিছু কাজ কর্মীদের দেওয়া হয়ে গিয়েছে, আবার কিছু কাজ আমার হাতেও আছে। তো যাই হোক, এগুলো যখন উঠে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখন যেটা দেখতে পাচ্ছেন এই গলাটাতে স্কেলের সাহায্যে আমি সামনের দিকটা বাড়িয়ে দিচ্ছিলাম। এভাবে মেপে মেপে করলে আঁকানোর সাইজটা ভালো থাকে আর লম্বা দাগগুলো সুন্দর হয়। তো যাই হোক, এই ড্রেসটা নিয়ে কিছু বলি। এই ড্রেসটা এক কাস্টমার আপুর ইচ্ছামতো তৈরি করা কাস্টমাইজ ডিজাইন তৈরি করছি, যেটা ইউটিউব থেকে একটা চ্যানেলের স্ক্রিনশট দিয়ে আপুটা আমাকে দিয়েছে। তো সেভাবেই তৈরি করব। আর আমি আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি যে আমি যেই কোনো নতুন ডিজাইন আগে নিজে সেলাই করি। ফার্স্ট যেটা প্রথম পিচ বানাই সেটা আমি নিজেই সেলাই করি, কারণ কোন সেলাইটা দিলে ভালো লাগবে আমি আমার মনের মতো করে তৈরি করি। তারপরের যদি সেইগুলোর অর্ডার পাই সেগুলো আমি কর্মীদের দিয়ে করাই। কেমন হবে সেটা আগে আমি নিজে নির্ধারণ করি। তো যাই হোক, এইটারও কাজ আমি নিজেই সেলাই করব নিজে হাতে, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই তো দেখুন আমি এখন এটা জিঙ্ক পাউডার নিয়ে নিয়েছি। যখন আমরা ডার্ক কোনো কালারের ওপরে ছাপ দেই, ডিজাইন আঁকি, তখন সেটা জিঙ্ক পাউডারের সাহায্যে আঁকিয়ে থাকি। মানে ট্রেসিংটা ছাপিয়ে থাকি জিঙ্ক পাউডার বা চক পাউডারও বলা হয় এটাকে। আর লাইট কালারের জন্য আমরা নীল ইউজ করে থাকি, সেটা আপনারা জানেন। তো দেখুন আমার এই ট্রেসিংগুলো যে ফুটা করা ভালো হয়েছে এটা বোঝার একমাত্র উপায় হলো আপনার ছাপগুলো ভালো আসবে। আর এই তো এখানে আরও একটা ওড়না ছাপিয়ে নিচ্ছিলাম। এটা একটা এটা একটা অর্ডারি কাজ আর কি। আমার তো বেশ সব কিছু কাজই অর্ডারের থাকে। তো আমি যেগুলো নর্মালি মানে একটা দুইটা তৈরি করি, সেগুলো পরে আমার যেগুলো অর্ডার আসে সেগুলোর কাজই আমি করি। সবসময় যে মানে নিজের ইচ্ছামতো ডিজাইন তৈরি করি তা না। আমি আমার ইচ্ছামতো ডিজাইন করার সুযোগই পাই না, কারণ আমাকে অর্ডারের কাজগুলোই বেশি করতে হয়। আর সেগুলো অলরেডি মানে কাস্টমারদের কাস্টমাইজ ডিজাইনই থাকে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এটা আমার একটা পছন্দের ডিজাইন। তো এটারও একটা অর্ডার পেয়েছি, আর এটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এটার কাজটাও বেশ ভারী কাজ। এটা একটা ওড়না ছাপাচ্ছি, এটার ড্রেসটা ছাপানো তোলা হয়নি, মানে ভিডিও করা হয়নি, তবে ওড়নাটা ছাপাচ্ছি। তো আপনাদেরকে আর কি বলবো, অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই জন্য নিজের কাছেও খারাপ লাগছিল। আসলে আমি কর্মব্যস্ততার কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিও তো শুধু করলে হয় না, সেটা আবার এডিট করা লাগে। আর এডিট করতে আমার মোটেও ভালো লাগে না, যার কারণে ভিডিও ছাড়া হয় না। তো আমি নেক্সট যেটা লাস্ট আমার ভিডিওটা ছেড়েছিলাম ট্রেসিং পেপারের সম্পর্কে ছিল, যে ট্রেসিংটা কিভাবে রেডি করবেন, কিভাবে ছাপাবেন। তো ওখানে তো আমি সব কিছু খুলে দেখিয়ে দিয়েছি একেবারে।
তো বিষয়টা হলো এটার পরে আমাকে বেশ আপুরা অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন। তো তাদের জন্য বলছি, আমি নিজেও কিন্তু আগে কখনো ট্রেসিং ইউজ করিনি। আমি আগে যখন ড্রেস ছাপাইতাম তখন হাতে আঁকানোর মাধ্যমেই সব ড্রেসগুলো ছাপাতাম, সব ড্রেসগুলো কাজ করতাম। আর এখন যখন ব্যবসায়িক উদ্দেশ্যে বেশি করা লাগছে আমাকে, বিজনেসের জন্য কাজ তো বেশি হয়, ১টা ২টা তো আর হয় না। তো যখন আমাকে কাজগুলো বেশি করা লাগছে তাই জন্য আমি ট্রেসিংয়ের সাহায্যে করছি। কারণ ট্রেসিং একটা মাধ্যম, যার মাধ্যমে আপনি খুব দ্রুত কাপড়ের ছাপানো কমপ্লিট করতে পারবেন। আর ১টা ২টা কাজ যখন আপনি করবেন তখন হাতে আঁকানোর মাধ্যমে যত টাইমই লাগুক প্রবলেম হয় না। ট্রেসিংয়ে কিন্তু সুবিধা হয় যখন অনেকগুলো কাপড় একসাথে ছাপাবেন। তো আজকে কিন্তু আমি বেশ কিছু কাপড় ছাপিয়েছি, তো সবগুলোর ভিডিওই তো করা সম্ভব হয়নি। মানে আমি তো নিজেই ভিডিও করি, আবার নিজেই ছাপাই। তো আমার জন্য এটা একটু টিপিক্যাল হয়ে যায়। সেজন্য আমি আসলে সবগুলোর ভিডিও করতে পারিনি। যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওখানে আমাকে কমেন্ট করছিলেন যে, এক আপু বলছিলেন যে ট্রেসিং পেপার দিতে পারবো কিনা। আসলে আপু আমি তো ট্রেসিং পেপার এইসব আমি দিতে পারবো না। তবে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আপনার নিকটস্থ যেকোনো দোকান, যেখানে দোকান বা যেকোনো মার্কেটে গিয়ে যেখানে আপনি হাতের কাজের বেসিক জিনিসগুলো, মানে হাতের কাজের জন্য যেগুলো লাগে আরকি, সুই, সুতা, বোতাম বা ফ্রেম, ডলার, এগুলো সব কিছু সেল করে যে দোকানগুলোতে, আপনি সেখানে গিয়ে খোঁজ করতে পারেন। ইনশাআল্লাহ পেয়ে যাবেন। কারণ ট্রেসিং পেপারটা যেহেতু হাতের কাজের জিনিসের জন্য, মানে ডিজাইন আঁকানোর কাজে ইউজ করা হয়, তো হাতের কাজের দোকানগুলোতেই থাকে সব কিছু। আর ওখানেই পেয়ে যাবেন। ওখান থেকেই আপনারা জিঙ্ক পাউডার, নীলের গুঁড়া সব কিছুই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এতক্ষণ যা ছাপালাম সব কিছু শুকাইতে দিয়েছি। কেরোসিনগুলো শুকিয়ে রাখলে ভালো হয়। তো এটা হলো আমার বাসার মানে রুমগুলোর সামনে একটু ফাঁকা জায়গা। এগুলা ভিতরে কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম, আর বাদবাকিগুলো বাইরে দিয়েছি। যেগুলো বাইরে দিয়েছি ওগুলোর ভিডিও করতে যাইনি। বাট এখানে যেগুলো দিয়েছি সেগুলো দেখে নিন। এই তো এই কালারটা এত সুন্দর একটা কালার, কেন জানি না ক্যামেরাতে আসছেই না কালারটা, অ্যাকুরেট কালারটা খুবই সুন্দর একটা আঙুর কালার। এই তো এরকম দেখতে পাচ্ছেন। এটা কালোর সাথে পাশাপাশি অনেক ভালো লাগছিল, সেটা আমি বারে দেখছিলাম যে এটার ম্যাচিং একটা করলে কেমন হয়। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আরও অনেক ভিডিও দিব। নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতদূর পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তারা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি আমি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।